ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন এই নোবেল বিজয়ী। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত 1.5 দশকেরও বেশি সময় ধরে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেপ্তারের আশঙ্কায়ও ছিলেন তিনি। সেই তিনিই পরিবর্তিত পরিস্থিতিতে হলেন বাংলাদেশের সরকার প্রধান। ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুরোধে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয় এই নোবেল বিজয়ীকে। চলুন জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিস্তারিত। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থান অধিকার করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তিনি বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন। যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে পরিকল্পনা কমিশনে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না। বিভাগ পরিচালনার পাশাপাশি তিনি আশপাশের গ্রামে ঘুরে বেড়াতেন, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জোবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় অধ্যাপক ইউনূস আবিষ্কার করেন যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। ইউনূস তার নিজের টাকা থেকে $27 মার্কিন ঋণ দেন গ্রামের 42 জন মহিলাকে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ একটি নতুন ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের 2 অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। জোবরা গ্রামের গরিব মানুষগুলোকে প্রদত্ত ক্ষুদ্র ঋণ প্রকল্পের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের এই মডেল ব্যবহারে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। অধ্যাপক ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 1978 থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2021 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 145টি পুরস্কার অর্জন করেন। এ যাবৎ সারা পৃথিবীর 48টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্বের ইতিহাসে সেরা 7 পুরস্কার প্রাপ্তদের মধ্যে প্রফেসর ইউনূস একজন।
পৃথিবীর ২০ জন সম্মানিত ব্যক্তির তালিকায় তিনি আছেন ৯ম স্থানে। দুঃখজনক হলেও সত্য, বিশ্বব্যাপী এত সম্মান, পুরস্কার ও গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিহিংসার কারণে তিনি নিজ দেশেই ছিলেন অবহেলিত। হয়রানিমূলক মামলার কারণে তাকে ঘুরতে হয়েছিল আদালত পাড়ায়। নিয়তির খেলায় সেই মানুষটিই আজ বাংলাদেশ নামক রাষ্ট্রের সরকার প্রধান।